হ্যালো বন্ধুরা, পাকিস্তান তারা প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে দিয়েছে। আর সে কি পিছন মারা গো দেখলেই তোমাদের সবার চোখ জুড়িয়ে যাবে, চোখের সাথে আবার প্রাণও জুড়িয়ে যেতে পারে। আবার এদিকে তো আবার ওয়েস্ট ইন্ডিজ বলেছে যে পাকিস্তান আমাদের প্রথম ম্যাচে পিছন মারছে, তাতে কি হয়েছে, পরে যে ম্যাচ গুলো আছে সেই ম্যাচ গুলো সব টুনটুনি গাড়ি উড়াই দিব। এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ তারা পাকিস্তানকে টুনটুনি গাড়ি উড়াই দিতে পারে কিনা, নাকি পাকিস্তানের গাড়ি উড়াই দিতে দিয়ে তাদের গাড়ি উঠতে যায়। এখন আমাদের এইটাই দেখার পালা যে কে ডাকারে টুনটুনি কার গাড়ি উড়াই দেয়। আরে কাকা, আমরা কি দুনপুন প্লেয়ার নাকি যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা কইলো আর আমাদের টুনটুনি আপনি সেগারি উঠতে গেল গা? আমরা কাকা দুনপুন প্লেয়ার না, আমরা কাকা খানদানি প্লেয়ার। আর আমাকে কাকা খানদানি পাওয়ার থাকে, আর ওই পাওয়ার দিয়ে আমরা যে কি করতে পারি কাকা কারো ধারণাই নাই। তাই হুদাই আমাকে লোকে পাঙ্গাল হইয়া কারো লাভ হবে না। আর আমরা তো ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচেই পিছন মেরে দেখাই দিছি যে আমরা কি করতে পারি। তাই হুদাই আমাকে লোকে পাঙ্গাল হইও না, বিসি বুসি সব কান্দে উঠতে যাইব গা। আরে দাদরা, তোমরা প্রথম ম্যাচে জিততে গেছো তাই মনে করছো নাকি? ভুলেও পরে ম্যাচগুলো জিতা চিন্তা ভাবনা করো না, কারণ দাদু আমরা হচ্ছে টি-20 রাজা। আর আমাগুলোকে ম্যাচ জিতা অত সহজ হবে না, কারণ আমাদের খেলার কোনো ধারণাই নাই তোমাদের। তাই হুদাই আমাগো সামনে তোমরা ফাপড় মারো না। আর তোমরা যে ফাপড় মারো মিয়া আমাগো সামনে, ওই ফাপড় মিয়া মার্কেট আউট হয়েছে 4 বছর আগের। তাই হুদাই আমাগো সামনে কোনো ফাপড় মারো না, কারণ দাদু আমাগো সামনে ফাপড় চলে না। তাই দাদুরা তোমরা আমাগো সামনে ফাপড় মারো না। আর তোমরা যে আমাদের প্রথম ম্যাচে পিছন মারছো, ওইটা তো দাদু তোমরা আমাদের দেশে আইছো, ওই জন্য মানবতার খাতিরে তোমাদেরকে একটা ম্যাচ জিতাই দিলাম। আর তাই এই মনে করো না যে পরে ম্যাচ গুলো তোমরা জিতে যাইবা, কারণ আমরা হচ্ছে টি-20 রাজা। আর আমরা সেরা ম্যাচ জিতবো কেডা? আরে বেটা, খালি ফাপড় পিটাইলে হইব? খালি একটা ভাবরি শিখছো যে তোরা হচ্ছে টি-20 রাজা। তোরা তো বেটা শুধু নামেই রাজা, কামে তো কিছুই দেখা যায় না। কারণ বেটা আমরা প্রথম ম্যাচে ফার্স্টে ব্যাট করে তোদেরকে 178 রানের টার্গেট দিছি। আর তোরা বেটা সেই রান করতে তো পারছি না, 164 রানে তো আবার 7টা উইকেট হালাই দিছস। তারপরেও বেটা তোরা টি-20 রাজা কস তোরা, তোকে তো বেটা লজ্জা করা উচিত। আর তারপরেও বেটা তোকে দেশে যে আমরা খেলছি, আর তোকে দেশে তোকে মাঠের মধ্যেই তোদেরকে পিছন মেরে দিলাম। বিষয়টা বেটা অনেক মজার ছিল, কারণ মাঠের মধ্যে বেটা তোকে দেশেরই লোক ছিল, অনেক আনন্দ পাইছি বেটা আমরা। আরে বেটারা, ফাপড় তো তোরাও কম মারতাছস না দেখতাছি, কারণ বেটা তোরা 174 রান করে তোরাও তো 6টা উইকেট হালাই দিছস রে। তাতে কিছু হয় না রে বেটা, শুধু আমাদের 7টা উইকেট পড়ে গেছে, এতেই তোমাদের অনেক আনন্দ লাগতাছে। আনন্দ করে লাও দাদরা, কারণ তোমাদের পরের ম্যাচে টুনটুনি সব গাড়ি উঠাই দিমু আমরা, আর সেটা আমাকে কেউ ঠেকায় রাখতে পারবো না। তা তোমরা যত প্ল্যানই করো না কেন, তাই দাদরা তোমাদেরকে ভালো কথাই কয়ে দিই, পরে ম্যাচের লেগে ভালো করে প্রস্তুত হয়ে তারপরে মাঠে নেমো, কারণ আমরা হচ্ছে টি-20 রাজা। আর আমরা যে কি খেলা খেলতে পারি ওইটা তো খেলার মাঠে গেলেই দেখাই দিব তোমাদের। আর তোমরা শুধু একটা ম্যাচ জিতেই এত লাফালাফি, পরের ম্যাচে দেখবো যে তোমরা কি করো, তোমাদের বিসি সব কান্দে উঠাই দিব। তারপরে বসবা মনুরা তো মাসের কয় দিন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে বেটারা, ওই ভয় আমাকে দেখাই লাভ নাই রে, কারণ বেটা তুই যে ভয় দেয় তো ওইটা বেটা ছোট পোলা পান্ডা দিলে তারাও ভয় পাবো না। তাই হুদাই আমাকে সামনে ভয় দিয়া কোনো লাভ নাই রে। আর আমরা বেটা পরবর্তী ম্যাচের লেগে প্রস্তুত আছি রে। আর কার টুনটুনি ঘাড়ে ওটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে। তাই হুদাই আমরা কোনো টেনশন নিতেছি না রে, কারণ আমরা ভালো করেই জানি যে পর ম্যাচেও আমাদের কাছে তোরা পিছন মারা খাবি রে। তা সেটা বেটা কেউ ঠেকাই রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।